আচ্ছা থাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন সে সময় মক্কার সম্ভ্রান্ত পরিবারদের তাদের প্রচলন ছিল, মক্কাতে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে গ্রাম অঞ্চল থেকে মহিলারা আসত, মক্কা থেকে শিশু সন্তানদেরকে লইয়া 2 বছর 2.5 বছর পর্যন্ত তারা প্রতিপালন করত। 2.5 বছর উপরে মা বাবার নিকটে ফেরত দিয়ে দিত, বিনিময়ে তারা কিছু হুডহকন পাইত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করলেন, মক্কার নিকটতম শহর তায়েফ, মক্কা থেকে মাত্র 45 কিলোমিটার দক্ষিণে ওই তায়েফ নগরী থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে তিনি রওনা দিয়েছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটি দুর্বল হওয়ার কারণে তিনি সবার পরে মক্কা নগরীতে পৌঁছে যান। কাফিলার লোকজন যার যার ইচ্ছা মতো ধনী লোকদের সন্তানকে লইয়া মক্কা থেকে তারা ফেরত চলে যান। অবশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াতীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। মনে মনে একটু মনক্ষুণ্ণ হইলেন, আর কোনো সন্তানকে তিনি পেলেন না। অবশেষে সন্তান না পাইয়া ইয়াতীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করার জন্য তিনি রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমার হাতে যখন উঠে দিবেন, হযরত আমিনা বলতেছেন, বোন হালিমা, কি বলবো দুঃখের কথা, আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণের 6 মাস পূর্বে তার পিতা ইন্তিকাল করেছেন। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার পিতা সবচেয়ে বেশি খুশি হতেন, আজকে তার পিতা দুনিয়ায় জীবিত নাই। সুতরাং আমার ভবিষ্যতের আশা ভরসা, আমার কলিজার টুকরা, প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে উঠাইয়া দিতেছি। বোন হালিমা অনুরোধ করে বলতেছি, তুমি আমার এই সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসার সময় আমি কাফিলার লোকজনের সঙ্গে একসঙ্গে আমি রওনা দিয়েছিলাম। ওটি দুর্বল হওয়ার কারণে আমি সবার পরে মক্কা নগরীতে পৌঁছেছিলাম। এবার যাওয়ার সময় আমি সবার পরে মক্কা থেকে রওনা দিলাম। সবার পরে মক্কা থেকে রওনা দিলে হবে কি, দেখা গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এবার সবার আগে তায়েফ নগরী নিজ বাড়িতে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আসার সময় একসঙ্গে রওনা দিয়েছিলেন, উটটি দুর্বল হওয়ার কারণে সবার পরে মক্কা নগরীতে পৌঁছেছিলেন। এবার যাওয়ার সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সবার পরে রওনা দিলেও সবার আগে তিনি তায়েফ নগরীর নিজ বাড়িতে পৌঁছে যান। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ইয়াতীম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিপালন করার দায়িত্ব নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার প্রতি রহমত এবং বরকত নাজিল করা শুরু করে দিলেন। হালিমা যেই উটনির উপর সওয়ার হয়েছিলেন সেটা ছিল দুর্বল উটনি, তার দুধ শুকিয়ে গিয়েছিল। আল্লাহ পাক দুর্বল উটনিকে তরুতাজা করলেন, দুধে পরিপূর্ণ হয়ে গেল, গায়ের শক্তিও ফিরে পেল। সবার পরে মক্কা থেকে রওনা দিয়েছিলেন, সবার পরে মক্কা থেকে রওনা দিলে হবে কি, দেখা গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এবার হালিমা সবার আগে তায়েফ নগরী নিজ বাড়িতে পৌঁছে যান। বলেন সুবহানাল্লাহ।
এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান সাইডের স্তন পান করাইলেন। ইয়াতীম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান সাইডের স্তন তিনি তৃপ্তি সহকারে পান করলেন, বাম সাইডের স্তন তাকে পান করানোর চেষ্টা করতেছেন। বাম সাইডের স্তন তিনি আর কিছুতেই মুখে নিচ্ছেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি যদি মুখে না নেন তাহলে একটিও তিনি মুখে নেবেন না। একটি ডান সাইডের স্তন তিনি মুখে নিলেন, বাম সাইডের স্তন কেন মুখে তিনি নিচ্ছেন না? অবশ্যই নিশ্চয় একটি কারণ রয়েছে। কারণটি হলো এই, ওই হালিমার নিজস্ব একজন শিশু সন্তান রয়েছে। তিনি যদি উভয় সাইডের স্তন যদি তিনি পান করেন তাহলে তার দুধের বড় কষ্ট হইবে। তিনি তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 17 বার সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। তিনি তো রাহমাতাল লিল আলামিন। আজকে তিনি যদিও শিশু হওয়ার কারণে তিনি কথা বলতে পারছেন না, তবুও তিনি এক সাইডের স্তন পান করিয়া অপর সাইডের স্তন পান না করিয়া তিনি এটাই বুঝাইতে চেয়েছেন, যেহেতু আমি এক সাইডের স্তন পান করেছি, অপর সাইডের স্তন আমি আমার দুধ ভাইয়ের জন্য বরাদ্দ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং প্রশংসা করেছেন। 29 পারা সূরাতুল কলামের 29 পারা 2 নম্বর সূরাতুল নুন কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয় আপনি সুমহান উদার চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিপালন করার দায়িত্ব নিলেন, ওই বছর তাইফে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। গাছপালা তরুণতা উদ্ভিদ সব কিছু পুড়িয়া গিয়েছিল, এমনকি চতুষ্পদ জন্তু খাওয়ার মতো যেগুলি ঘাস আছে ঘাস একবারে পুড়িয়া গিয়েছিল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে পেরেশান হয়ে গেলেন, আমার সংসার কিভাবে চলবে? উপরন্তু একজন মেহমানকে আমার বাড়িতে আগমন ঘটালাম, তার ব্যবসা ছিল বকরির দুধ দহন করিয়া বাজারে বিক্রয় করিয়া তিনি সংসার পরিচালনা করতেন। তিনি মনে মনে পেরেশান হয়ে গেলেন, আমার বকরি তো খাওয়াই ঠিক মতো নাই, কিভাবে আমি দুধ পাবো আর কেমনি বা আমার সংসার পরিচালনা করব? সে সময় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রহমত এবং বরকত নাজিল করা শুরু করলেন। এখনো দেশীয় গাভী যেরকমভাবে 1.5 সের দুধ দেয়, সৌদি আরবে এখনও কিছু বকরির জাত রয়েছে আমাদের বাংলাদেশি দেশীয় গাভীর মতো দুধ দেয়, বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরির পালগুলি ময়দানের ভিতর যায়, বকরির পালগুলি ময়দানের ভিতর যায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরির পালগুলি ময়দানের ভিতর যায়, শুকনা খড়কুটা খাইয়া ওই পাথর চাটিয়া চাটিয়া ফেরত আসে। শুকনা খড়কুটা খাইয়া পাথর চাটিয়া চাটিয়া ফেরত আসলে আমাদের দেখা গেল সন্ধ্যার সময় দুধে পরিপূর্ণ তরু তাজা বকরির পাল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। লোকজন বলা শুরু করে দিল, ব্যাপারটা কি? আমাদের বকরির পালগুলি দিন দিন শুকিয়ে যায় আর হালিমার বকরির পালগুলি দিন দিন তরুতাজা হয়, ব্যাপারটা কি? হালিমার কোন মাঠে বকরি চড়ায়, হালিমার কোন ময়দানে বকরি চড়ায়, আমরাও হালিমার সঙ্গে একসঙ্গে বকরি চড়াইব। কিন্তু দেখা গেল
বাস্তব রূপে রূপান্তরিত করল। ওই হালিমার সঙ্গে একসঙ্গে একই ময়দানে বকরি চড়ায়। একই ময়দানে বকরি চড়াইলে হবে কি দেখা গেল হালিমার বকরি এলাকার ভিতর সবচেয়ে তরতাজা বকরির পাল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক তার প্রতি রহমত এবং বরকত নাযিল করা শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানের কোনো বৈশিষ্ট্য নাই, বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালন করার দায়িত্ব নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, পথের মধ্যে যখন ক্লান্ত হয়ে গেলেন উম্মে মাবাদ আবু মাবাদের বাড়িতে গেলেন। বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া বাড়িতে পৌঁছিলেন। উম্মে মাবাদের বাড়িতে পৌঁছিয়া রাহমাতাল লিল আলামিন আবু বকরকে বললেন, আবু বকর আমরা তো পিপাসার্ত, তুমি যদি চাও একটা বাড়ি থেকে তুমি একটা ছোট্ট বকরির বাচ্চা হলো আনিয়া দাও। হযরত আবু বকর বললেন, ও উম্মে মাবাদ তোমার বাড়িতে কোনো বকরি আছে নাকি? উম্মে মাবাদ বলতেছে, জনাব আপনি কি আপনাকে তো আমি চিনতে পারি নাই। আমার আবু মাবাদ বকরির পাল লইয়া ময়দানের ভিতর বকরি চড়াতে গিয়েছেন, দুধ দেওয়ার মতো কোনো বকরি নাই, তবে একটি রুগ্ন বকরি আমার বাড়িতে আছে, তার তো দুধ তো হবে না, আর সে ছোট কেবল বাচ্চা, তার দুধ তো হওয়া অসম্ভব। এবার বিশ্বনবী বললেন, রাহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর উম্মে মাবাদকে বলো ওই রুগ্ন ছোট বকরির বাচ্চাকে আমার নিকটে পৌঁছে দিতে বলো, বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ রুগ্ন বকরিকে আবু বকরের হাতে যখন উঠাইয়া দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের হাতে যখন পৌঁছে দিলেন, নবী আমার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুবারক হাতের স্পর্শ পাইয়া ওই রুগ্ন বকরি সম্পূর্ণরূপে তরতাজা হয়ে গেল, আর ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে একটু বড় হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চা সম্পূর্ণ বড় বকরির মতো দুধ দেওয়া শুরু করলো, বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলতেছে, আমি কি আশ্চর্য ঘটনা দেখতেছি। উম্মে মাবাদ বলতেছে, আমার মনে হয় আমি চোখে কি এমন আশ্চর্য জিনিস দেখতেছি, আমি অন্তরে বিশ্বাস করতে পারতেছি না, আমি কি চোখে ভুল দেখতেছি, এটা কোন ঘটনা? একটি ছোট্ট বকরি, অসুস্থ বকরি মুহূর্তের ভিতর সুস্থতা হয়ে গেল, আবার সুস্থতা পাওয়ার পরে আমার চোখের সামনে বড় হয়ে গেল। উম্মে মাবাদ বাড়ির ভিতর থেকে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে ওই পানির ভর্তি দুধে পরিপূর্ণ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। দুধের পর থেকে আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। আল্লাহর নবী বললেন, আবার তুমি পান করো। আবু বকর আবার তিনি তৃপ্ত সহকারে পান করলেন। এবার বিশ্বনবী বললেন, তোমার যদি মন চায় আমার সামনে তোমার আসুদা অনুযায়ী আরো একবার তুমি পান করো, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে পান করলেন, আল্লাহর নবী তৃপ্তি সহকারে পান করলেন। অতঃপর দেখা গেল সম্পূর্ণ ওই দুধের পটটি পরিপূর্ণ ভরপূর্ণ অবস্থায় ওই দুধের পট সহ ওই বকরি সহ উম্মে মাবাদের বাড়িতে তিনি ফেরত দিলেন, বলেন সুবহানাল্লাহ। দেখো কোদিকে যাবো না, এবার হযরত হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একই ময়দানের ভিতর বকরি চড়ায়, কিন্তু এলাকার ভিতরে দেখা গেল সবচেয়ে তরতাজা বকরির পাল হযরত হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, বলেন সুবহানাল্লাহ। 2 বছর পরে হালিমা আমিনার নিকটে যখন ফেরত দিতে গেলেন, ওই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল। হযরত আমিনা বললেন, বোন হালিমা তুমি যখন 2 বছর পূর্তি পালন করেছো, সুতরাং এখন মহামারী দেখা দিয়েছে, তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আরো কিছুদিন আমার এই সন্তানকে পূর্তি পালন করো। 4 বছর বয়স শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালিমার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে ময়দানের ভিতর বকরি চড়াইতে গিয়েছেন, চলিয়া
খেয়াল ময়দান, চারিদিকে সারা শব্দহীন, নীরব নিস্তব্ধ, চারিদিকে সারা শব্দহীন, জন্মানবহীন শূন্য প্রান্তে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজস্ব ছেলে আব্দুল্লাহ দুইজনে একসঙ্গে বকরি চড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হঠাৎ দুইজন সাদা পোশাকের লম্বা লম্বা দুইজন লোক আসিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলকুমের বালুর উপর চিৎ করে শোয়াইয়া বুকটা ফাড়িয়া বুকের ভিতর থেকে কি যেন একটা বের করে দূরে নিক্ষেপ করেছে। ওই হালিমার ছেলে আব্দুল্লাহ দেখে আর সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়ে দৌড়ে যায়, বলতেছে মা আমাদের সর্বনাশ হয়ে গেছে। মামা হালিমা বলতেছে কি হয়েছে বাবা, তুমি পরিষ্কার ভাবে বলো। এবার আব্দুল্লাহ বলতেছে মা আমি আমার ওই কুরাইশি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভেতর বকরি চড়াইতেছিলাম, হঠাৎ দুইজন লম্বা সাদা পোশাকধারী লোক আসিয়া আমার কুরাইশি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শোয়াইয়া বুকটা ফাড়িয়া বুকের ভিতর থেকে কি যেন একটা বের করে দূরে নিক্ষেপ করেছে। বাবা আমার মনে হয় আমার কুরাইশি ভাই মুহাম্মদ আর দুনিয়ায় জীবিত নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত হালিমা নিজের মায়ের মতো হযরত হালিমা ক্রন্দন করতে করতে মরুভূমির ভিতর তিনি দৌড় দিয়েছেন। মরুভূমির ভিতর ওই ময়দানের ভিতর যায় দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ শরীরে তিনি দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমা বলতেছে বাবা মুহাম্মদ তোমার বুকটা যে ফাড়া হয়েছিল এই বুকের ভিতর পুনরায় সেলাই দেওয়া হয়েছে, এই বুকের ভিতর পুনরায় যে সেলাই দেওয়া হয়েছে তোমার এই অপারেশনের স্পষ্ট আমি চিহ্ন পাইতেছি। বাবা মুহাম্মদ তুমি বলো তোমার বুকে কানে কি হয়েছিল। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আমি আপনার ছেলে আব্দুল্লাহ ময়দানের ভিতর বকরি চড়াইতেছিলাম, হঠাৎ দুইজন লোক আসিয়া আমাকে ঠিক করে শোয়াইয়া আমার বুকটা ফাড়িয়া আমার বুকের ভিতর থেকে কি যেন একটা বের করে দূরে নিক্ষেপ করেছে। বাবা তারপরে কি হয়েছে আমি আর বলতে পারি না। এবার হযরত হালিমা বলতেছেন বাবা মুহাম্মদ হঠাৎ দুইজন লোক আসিয়া তোমার বুকটা ফাড়িয়া বুকের ভিতর থেকে কি যেন একটা বের করেছে। বাবা তোমার বুকটাতে পুনরায় সেলাই দেওয়া হয়েছে, আমার মনে হয় তুমি অত্যন্ত ব্যথা পেয়েছো, অত্যন্ত কষ্ট পেয়েছো। কিন্তু ইয়াতিম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা হঠাৎ দুইজন লোক আসিয়া লম্বা লম্বা দুইজন লোক আসিয়া আমাকে চিৎ করে শোয়াইয়া আমার বুকটা ফাড়িয়া আমার বুকের ভিতর থেকে কি যেন একটা বের করে দূরে নিক্ষেপ করেছে। তোমার আমি শুরু থেকে দেখেছি তোমার, কিন্তু আমার কোনো প্রকার কোনো ব্যথা পাই নাই, আমি কোনো প্রকার কোনো কষ্ট পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমি শুরু থেকে দেখেছি কিন্তু আমার কোনো প্রকার কোনো কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা 5 বছর বয়সে আমিনার নিকটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরত দিলেন, হযরত আমিনা হালিমাকে বিশেষ উপঢৌকন দিতেছেন। এবার হালিমা বলতেছেন বোন আমিনা আমাকে কোনো উপঢৌকন দিতে হবে না, আপনি কি উপঢৌকন দিবেন? এই সন্তান নিশ্চয় একজন মহামানব হবে। যেদিন থেকে যে সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করার আমি দায়িত্ব নিয়েছিলাম, আমি দুর্বল ছিলাম, কিন্তু ওই দিন থেকে আমার আল্লাহ পাক আমার প্রতি এত রহমত বরকত নাযিল করেছে। আমি আগে গরিব ছিলাম, এখন এলাকার ভিতর শীর্ষস্থানীয় একজন ধনী ব্যক্তিতে আমি পরিণত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যেটা বলি না আব্দুল্লাহ জীর্ণ কুঠি রে, জীর্ণ কুঠি না, জীর্ণ কুঠি কি খেরের ঘর। আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন দোতলা বিল্ডিং এখনো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আবুল আহমের ঘর বানাতে বাড়ি বানাতে পায়খানা হাজিরা যায়, সেখানে পায়খানা করে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেটি একটি সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত ঘর, মধ্যে এখনো পাকা ঘর এখনো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন
বাররা। দাদির নাম, একজনের নাম হলো ফাতেমা, আর একজনের নাম হলো সামিরা। একজনের নাম হলো ফাতেমা, একজনের নাম হলো সামিরা, আর নানির নাম হলো বাররা। এবার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া হযরত আমিনা যেদিন নানার বাড়িতে নিয়ে যাবেন, তার আগের দিন বিকালবেলা এদিন নবী বিকালবেলা খেলার সাথীদের সঙ্গে ময়দানে তিনি খেলা দেখতে গিয়েছেন। আল্লাহ রাসূল কোনোদিন খেলেন নাই। সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি ময়দানে খেলা দেখতে গিয়েছেন। সেই সময় মক্কার লোকেরা বাহির বিশ্বে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত বাহির বিশ্বে ব্যবসা করত। এদিন নবী যেদিন তিনি ময়দানের ভিতর খেলা দেখতে গিয়েছিলেন, ওই দিন মক্কার একদল বণিক কাফিলা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার উদ্দেশ্যে ফিরে আসতেছিল। খেলার সাথীরা দীর্ঘদিন পরে যার যার পিতাকে দূর থেকে দেখিয়া তারা চিন্তা করেছে পিতার সঙ্গে কথা বলার জন্য, পিতার আদর স্নেহ দেওয়ার জন্য, পিতার মায়া মমতা দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়াইয়া গেছে। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পুরো খোলা সামাইয়া রাস্তার পাশে তিনি দাঁড়াইছেন খেলার সাথীদের সঙ্গে। রাস্তার পাশে তিনি দাঁড়াইছেন, তিনি ভাবছেন তার পিতা আসবেন, তাকে বাবা মুহাম্মদ বলে ডাকলেন। কিন্তু দেখা গেল তার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উঠে উপর সোয়ার হইয়া কত আনন্দের সহিত বাড়ির দিকে ফিরে গেল। সূর্য ডুবিয়া যায়, কিন্তু কেউ তো একবারও বাবা মুহাম্মদ বলিয়া ডাক দিল না। খেলার সাথীরা যখন বিদায় হয়ে গেল, একদিন নবী পুরোটা মরুভূমির বালুর উপর রাখিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদিয়া বলতেছে, আমার পিতা কেন আসলেন না, আমাকে কেন বাবা মুহাম্মদ বলিয়া ডাক দিলেন না। সংবাদটি যখন হযরতে আমিনার নিকটে যখন পৌঁছে গেল, হযরতে আমিনা কাঁদিতে কাঁদিতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ায় ডাকতে বলতেছে, বাবা মুহাম্মদ, এই মরুভূমির প্রান্তে কেন তুমি কাঁদতেছো, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। একদিন নবী মার মুখের দিকে তাকায় ডাকতে বলতেছে, মা, আমার খেলার সাথীরা যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, পিতার সঙ্গে উটের উপর সোয়ার হইয়া কত আনন্দের সহিত বাড়ির দিকে ফিরে গেল। মা, মা, আমার কি মন চায় না আমি আমার পিতার বলে উঠবো, আর তিনি আমাকে বাবা মুহাম্মদ বলিয়া ডাক দিবে। আজকে আমি তোমার সঙ্গে বাড়িতে যেতে চাই না। এবার হযরত আমিনা ডাকতে বলতেছেন, বাবা মুহাম্মদ, আজকে যদি তোমার পিতা যদি জীবিত থাকতো, আজকে তোমার এই দৃশ্য দেখে কত আদর স্নেহ করতো, কত মায়া মমতা করতো। আসলে তোমার পিতা দুনিয়ার জমিনে জীবিত নাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আগামীকাল তোমাকে লইয়া যখন তোমার নানার বাড়িতে যাব, তোমার নানার বাড়িতে যাওয়ার সময় তোমার পিতার খবর তখন দেখায়া দেব। পরের দিন সকালবেলা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া হযরত আমিনা এবং সঙ্গে দাসী উম্মাহানকে লইয়া মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন। মদিনার পথে ওই মদিনা পর্বত প্রায় 50 কিলোমিটার পূর্বে জায়গাটির নাম হলো আবওয়া। পাতলা পাতলা কিছু খেজুরের গাছ রয়েছে, পাতলা পাতলা কিছু কমলা গাছ রয়েছে, বেশি ঘন নয়। এখানে নবীজির পিতা হযরত আব্দুল্লাহ একটি পোশাক টিলার মতো দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আবওয়া নামক স্থানে পৌঁছিয়া হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বাবা মুহাম্মদ, এটাই হলো তোমার পিতার খবর। একদিন নবী ওর থেকে নামিয়া পিতার কবর উপর হাত দিয়া পিতার
পিতার চেহারা দেখার জন্য বারবার যখন আব্বা আব্বা বলে ডাকতেছে, কিতাবে আছে হযরত আমিনা অধিক কান্না আসার কারণে মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারছে না। অশ্রু হতে গাল, অশ্রু হতে অশ্রু ফোঁটা গাল বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে, ঠোঁট উঠে কাঁপতেছে। হযরত আমিনা অধিক কান্না আসার কারণে কথা বলতে পারছে না। এদিকে একদিন নবী বারবার যখন আব্বা আব্বা বলে ডাকতেছে, হযরত আমিনা কান্না জড়িত কণ্ঠে ডাকতে বলতেছেন, গ্রামের স্বামীকে কতবার তোমার সন্তান তোমাকে আব্বা বলিয়া ডাক দেয়, তুমি তো একবারও সন্তানের ডাকে সাড়া দিতে পারলে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আর দেরি নয়, এখনই যাও আমিনার জানখানা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কবরের উপর হাতগুলো দিয়া পিতার চেহারা কবর দেখার জন্য বারবার আব্বা আব্বা বলে ডাকতেছেন। এমন কঠিন মুহূর্তে তার জনন্দনী দরদি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার নবীকে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ পাক বললেন, আজরাইল আমার নবী জন্মের 6 মাস পূর্বে তার পিতাকে হারিয়ে ফেলেছে, আজকে তার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। আমার বন্ধুকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ওই মরুভূমির ভিতর থেকে একটি বিষাক্ত হাওয়া আসলে হযরত আমিনার নাকে যখন প্রবেশ করলো, হযরত আমিনা অমনি মাটিতে লুটাইয়া পড়লেন। হযরত আমিনা বুঝতে পেরেছেন আজকে তার দুনিয়া থেকে শেষ দিনের ঘন্টা বাজে গেছে। হযরত আমিনা বুঝতে পেরেছেন আজকে তাকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে। হযরত আমিনা কান্না জড়িত কণ্ঠে উম্মে আয়মানের হাত ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলতেছেন, গো উম্মে আয়মান রে, আর বুঝি দুনিয়ায় থাকতে পারলাম না। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তানকে তোর কাছে রাখিয়া দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইতেছি। গো উম্মে আয়মান রে, অনুরোধ করে বলতেছি, তুমি আমার এই সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবা। কিছুক্ষণ পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিতার কবরের উপর হাতগুলো দিয়া পিতার চেহারা নজর দেখার জন্য বারবার আব্বা আব্বা বলে ডাকতেছেন, এমন কঠিন মুহূর্তে হযরত আমিনা দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি জন্মের 6 মাস পূর্বে পিতাকে হারিয়ে ফেলেছেন, এখন তার বয়স চলে 6 বছর। 6 বছর বয়স মাকে কিন্তু ভালোভাবে চেনেন, মার আদর স্নেহ কিন্তু ভালোভাবে বোঝেন। হযরত আমিনা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, মাটির উপর যখন শুয়ে পড়েছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদিতে কাঁদিতে মুখটা মার বুকের উপর রাখিয়া কাঁদিয়া কাঁদিয়া বলতেছেন, মা এতক্ষণ পর্যন্ত কতবার আব্বাকে ডাকলাম, একবারও তাকে সাড়া পেলাম না। এখন দেখি তুমিও কথা বলছো না গো মা। মা তুমি কেন কথা বলছো না গো মা? তুমি আমার সঙ্গে কথা বলো। এমন সময় দাসুন আইমান বলতেছে, বাবা মুহাম্মদ, আর তোমার মাকে ডাকে লাভ হবে না। আর তোমার মা কোনোদিন তাকে সাড়া দিতে পারবে না। আজ থেকে মা বলে যদি ডাক দিতে হয়, তুমি আমাকে মা বলিয়া ডাক দিবা। সেখান থেকে হযরত আমিনা যখন ফেরত আসলেন, হযরত আমিনাকে রাখিয়া দাসী উম্মে আইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে লইয়া মক্কার দিকে যখন ফিরে আসলেন,